নমস্কার বন্ধুরা, রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পেঁয়াজ পরোটা। রোজ একঘেয়ে রুটি সবজি টিফিনে ভালো লাগে না, তাই এই পেঁয়াজ পরোটা আপনারা বানিয়ে দেখতে পারেন। পেঁয়াজ পরোটা বানানোর জন্য আমি আটা নিলাম। আটার পরিবর্তে ময়দারও করতে পারেন। সামান্য নুন দিলাম আমি আটাতে, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর স্বাদটাকে বাড়াতে দিলাম জোয়ান। জোয়ান দিলে হজমেরও সুবিধা হয়। সামান্য জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে রাখলাম। ওপরে একটু তেল হাত করে রাখলাম যাতে আটাটা শুকিয়ে না যায়। এবার একটা কাপড় দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। মশলার জন্য আমি 3খানা পেঁয়াজ নিলাম। আপনাদের পরিমাণ মতন আপনারা পেঁয়াজ নেবেন। পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে রাখলাম। এবার একটা হ্যান্ড মেশিন দিয়ে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। আপনারা যখন হাতে কোচাবেন তখন না দেখবেন যাতে পেঁয়াজগুলো মোটা মোটা কাটা না হয়, পাতলা পাতলা কাটা হয়। যদি মোটা কাটেন তাহলে যখন বেলবেন পেঁয়াজগুলো সাইড দিয়ে বেরিয়ে যাবে। চেষ্টা করবেন পাতলা করে কাটতে। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন কাঁচা লঙ্কার জায়গায়। এবার দিলাম ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা। যদি ম্যাগি মশলা না থাকে বাড়িতে তাহলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। স্টাফিংয়ের মধ্যে আমি নুন দিইনি, কারণ আমার ম্যাগি মশলা আর চাট মশলার মধ্যে যথেষ্ট নুন ছিল, তাই আমি আর নুন দিইনি। আপনারা যদি নুন দেন তাহলে সব থেকে শেষে দেবেন নুন। যখন এই আটার মধ্যে স্টাফিং ভরবো না তখন আপনারা সামান্য করে নুন দিয়ে দেবেন। আর নুনের সাথে চেষ্টা করবেন যদি একটু আটার গুঁড়ো দিয়ে দেওয়ার, কেননা নুন থেকে যে জল বেরোতে থাকে তাহলে এই আটা সেই জলটাকে অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য নুনটাকে সব থেকে শেষে দেবেন। তেল দিয়ে আমি একটু গর্ত করে নিচ্ছি, দিয়ে এবার 2 থেকে আড়াই চামচ মতন স্টাফিং ভরে ভরে দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি প্রথমেই 6খানা লেচিতে পেঁয়াজের স্টাফিংগুলো ভরে নেব। সামান্য আটার গুঁড়ি দিয়ে এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। যখন আমি পরোটাগুলো বেলছি দেখবেন পরোটাগুলো থেকে কিন্তু পেঁয়াজ বেরিয়ে আসছে না। মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলোকে আগে সেঁকে নেবেন দুটো দিক, তারপর তেল বা ঘি যেটা আপনার মনে হবে সেটা দিয়ে ভেজে নিন। আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। লাল লাল করে পরোটাগুলোকে ভাজবেন। আর এই পরোটাটা দই বা টমেটো সসের সাথে খেয়ে দেখবেন। টিফিনেও আপনারা এই পরোটা দিতে পারেন, বাচ্চাদের খেতে বেশ ভালো লাগবে। যখন ভাজবেন তখন যেন দেখবেন মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভাজা হয়, পরোটা চারপাশে যেন কাঁচা না থাকে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।